হ্যালো ভিউয়ার্স, চিত্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এমডিসি 3 বা সিসি 3 পেপারটি রয়েছে, প্রাচীন ও আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, পাল ও সেন যুগের সাহিত্য ও সংস্কৃতি, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনার শেষে এর উত্তরপত্র তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব। দেখো, হিস্ট্রি জেনারেল থার্ড সেম এমডিসি 3, এখানে প্রশ্ন হচ্ছে পাল ও সেন যুগের সাহিত্য সংস্কৃতি। এখানে দুটো যুগের কথা বলা হচ্ছে বাংলাদেশে, একটা পাল যুগ আর একটি হচ্ছে সেন যুগ। এই পাল ও সেন যুগ অর্থাৎ পাল রাজা গোপাল, ধর্মপাল, দেবপাল, আর এখানে সেন যুগের রাজা বল্লাল সেন, লক্ষণ সেন, এনাদের সময়ে বাংলা সাহিত্য সংস্কৃতির যে বিকাশ ঘটেছিল বাংলাদেশে, সেই অংশটা এই প্রশ্নের মূল বিষয়বস্তু। তো দেখো, পাল যুগে এবং সেন যুগে বাংলাদেশে অনেক সাহিত্য লেখা হয়, অনেক সাহিত্য কর্মের উদ্ভব ঘটে। যেমনটা এর আগে গুপ্ত যুগে হয়েছিল সাহিত্যের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি, গুপ্ত সুবর্ণ যুগের মধ্যে যে বিষয়টা রয়েছে। কিন্তু এখানে তুলনামূলক আলোচনা করে দেখা যায় যে গুপ্ত যুগের থেকেও অনেক বেশি এই পাল ও সেন যুগে বাংলাদেশে অনেক অনেক সাহিত্য রচিত হয়। তা প্রথমে আমরা আসবো পাল যুগ নিয়ে। তা পাল যুগে বাংলা ভাষার উৎপত্তি হয়, যে বাংলা ভাষায় আমরা লিখি, পড়ি, কথা বলি, এই বাংলা ভাষার উৎপত্তি হয় কিন্তু পাল যুগে। তার আগে ভাষা ছিল মাগধী ভাষা। এই মাগধী ভাষা থেকে সৃষ্টি হয় সৌরসেনী ভাষা। পরবর্তীকালে এই মাগধী ও সৌরসেনী একসাথে মিশ্রিত হয়ে বাংলা ভাষার আদি রূপ যে চর্যাপদ, সেই চর্যাপদের আবির্ভাব হয়। এই চর্যাপদ লিখেছেন অনেক ব্যক্তি, যেমন কান্নপাদ, লুইপাদ, ভূসুকপাদ, সর্বপাদ, এরকম অনেক সিদ্ধাচার্য ব্যক্তি, তারা কিন্তু এই চর্যাপদ লিখেছিলেন এবং এই চর্যাপদই হলো বাংলা ভাষার আদি রূপ। তা যাই হোক, পাল যুগে সংস্কৃত সাহিত্যের যেমন চর্চা হয়, তেমনি অন্যান্য পালি প্রাকৃত ভাষায়ও কিন্তু অনেক চর্চা হয়েছিল। তো এই সময় একাধিক গ্রন্থ লেখা হয়, একাধিক গ্রন্থ, যেমন কয়েকটার নাম বলছি। দেখো, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, জিমুদ্বাহন, জিমুদ্বাহন দুটো বই লেখেন, দায়ভাগ ব্যবহার মাতৃকা, সন্ধ্যাকর নন্দী, যিনি রাজা রামপালের সভাকবি ছিলেন, তিনি লিখেছিলেন সন্ধ্যাকর নন্দীর রামচরিত। এছাড়া চতুর্বেদ লিখেছিলেন দণ্ডপাণি, হেরা শাস্ত্র লিখেছিলেন ভবদেব ভট্ট, কাদম্বরী কথাসাগর লিখেছিলেন অভিনন্দন, ন্যায় কন্দলী, অদ্বয় সিদ্ধি বলে দুটি বই লিখেছিলেন শ্রীধর ভট্ট, কীচক বধ লিখেছিলেন নীতি বর্মা, চন্ড কৌশিক লেখেন খেমিধর, রাবণ বধ লেখেন ভট্টি। তাহলে অনেকগুলো গ্রন্থের নাম পেলাম যেগুলো এই পাল যুগে রচিত হয়। এর মধ্যে ভবদেব ভট্ট ছিল পাল যুগের শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। এছাড়া সন্ধ্যাকর নন্দীর কথা বলা হচ্ছে এখানে। সন্ধ্যাকর নন্দী ছিলেন রামপালের সভাকবি। তিনি রামচরিতে দ্ব্যর্থ ভাষায় দুটি বিষয় তুলে ধরেন, একদিকে রাজা রামপালের কৃতিত্ব, অন্যদিকে অযোধ্যার শ্রীমান রামচন্দ্রের কাহিনী। দুটি কাহিনী পাশাপাশি তার এই রামচরিত গ্রন্থে তুলে ধরেন। এছাড়া এই যুগের শ্রেষ্ঠ আইন, হিন্দু আইন প্রণেতা ছিলেন কিন্তু জিমুদ্বাহন। তিনি লিখেছিলেন দায়ভাগ, যে দায়ভাগে মেয়েদের সম্পত্তির অধিকার দেওয়া হয়েছিল। এছাড়া সন্ধ্যাকর নন্দীর এই গ্রন্থ বাদেও আমরা চক্রপাণি দত্তের কথা বলতে পারি, যিনি সেই সময়কার একজন চিকিৎসক ছিলেন এবং চিকিৎসা সার সংগ্রহ বলে একটি গ্রন্থ লেখেন। সুরপাল এবং বঙ্গসেন বলে আরো দুজন চিকিৎসক ছিলেন, তাদেরও কিন্তু চিকিৎসা বিষয়ক গ্রন্থের কথা আমরা জানতে পারি। এছাড়া ভবভূতি, তিনি লিখেছিলেন উত্তর রামচরিত এবং মালতী মাধব, রাজশেখর লিখেছিলেন কপ্পুর মঞ্জুরি এবং বাল রামায়ণ। তাহলে পাল যুগের এত কিছু গ্রন্থ কিন্তু লেখা হয়েছে এবং বাংলা সাহিত্যের অভূতপূর্ব অগ্রগতি ঘটে এই পাল যুগে। এরপরে আসি সেন যুগে। সেন যুগের রাজারা কিন্তু সংস্কৃত সাহিত্যের পৃষ্ঠপোষকতা করেছিলেন, এটা মাথায় রাখতে হবে। তাই সেন যুগে সংস্কৃত সাহিত্যের ব্যাপক অগ্রগতি ঘটেছিল। তবে বিশুদ্ধ যে সাহিত্য চর্চা, সেটা কিন্তু এই সময় হয়নি, এমনটাই মনে করেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে বিশুদ্ধ যে সাহিত্য, তার চর্চা সেন যুগে হয়নি। তা সত্ত্বেও সেন যুগে একাধিক ভাষায় গ্রন্থ লেখা হয়। যেমন ধৈ ছিলেন এই সময়কার এক বিখ্যাত কবি, তিনি লিখেছিলেন পবন দূত। এবং ধৈ লেখার জন্য
রাজা লক্ষণ সেন ধৈকে কবিরাজ উপাধি দিয়েছিলেন, চক্রবর্তী উপাধি দিয়েছিলেন। এছাড়া উমাপতি ধর, যিনি ছিলেন রাজা লক্ষণ সেনের এক সভাকবি, তিনি লিখেছিলেন চন্দ্রচূড় চরিত। এছাড়া জয়দেবের কথা বলতে হয়, সেন বংশের সেন রাজত্বকালের বিখ্যাত কবি, মিথিলার কবি জয়দেব, যিনি চৈতন্য চরিতামৃত লিখেছিলেন। এবং এই গ্রন্থে তিনি যেভাবে বাণী মূর্তি রচনা করেন, অর্থাৎ বাক্য যেভাবে গঠন করেন, বাক রীতি যেভাবে দেখান, রূপ কল্পনা যেভাবে করেন, আবেগের যে তীব্র ভাবাবেগ তৈরি করেন, ভক্তির যে সূক্ষ্ম ব্যঞ্জনা তৈরি করেন, তার জন্য তিনি কিন্তু বিখ্যাত হয়ে আছেন। এবং জয়দেবের এই সাহিত্যের প্রভাব পড়ে বাংলা, উড়িষ্যা, আসামের বিভিন্ন সাহিত্যের উপরে। এছাড়া এই সময় হলাউদ বলে আরেকজন কবি ছিলেন, যিনি লিখেছিলেন মীমাংসা সর্বস্ব, ব্রাহ্মণ সর্বস্ব, বৈষ্ণব সর্বস্ব। মীমাংসা সর্বস্ব, ব্রাহ্মণ সর্বস্ব, বৈষ্ণব সর্বস্ব, হলাউদ বলে এক কবি লিখেছিলেন। বল্লাল সেন, রাজা বল্লাল সেন নিজেও কিন্তু কবি ছিলেন। বলা হয় যে সদুক্তি কণামৃত বলে যে গ্রন্থটি রয়েছে, যে গ্রন্থে অনেক শ্লোক এই সেন বংশের রাজারা কিন্তু লিখেছিলেন। যাই হোক, লক্ষণ সেনের কথা বলতে হয়, বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন, তিনিও কিন্তু সংস্কৃত সাহিত্যের এক পণ্ডিত ছিলেন। তিনি দান সাগর, অদ্ভুত সাগর, ব্রত সাগর, প্রতিষ্ঠা সাগর বলে 4টি গ্রন্থ লিখেছিলেন। রাজা স্বয়ং লক্ষণ সেন এই 4টি গ্রন্থ লেখেন, দান সাগর, অদ্ভুত সাগর, ব্রত সাগর এবং প্রতিষ্ঠা সাগর। বল্লাল সেনের গুরু ছিলেন অনিরুদ্ধ ভট্ট। এই অনিরুদ্ধ ভট্ট লিখেছিলেন হরিলতা পিতৃদায়িতা। এছাড়া সর্বানন্দ লিখেছিলেন টিকা সর্বস্ব, গোবর্ধন লিখেছিলেন আর্য সপ্তশতী এবং শ্রীধর দাস লিখেছিলেন সংস্কৃত কোষ। তাহলে এর যদি তালিকা করা হয়, প্রায় 30 থেকে 40টা গ্রন্থ পাওয়া যায় পাল ও সেন যুগ মিলে। এবং এই সমস্ত গ্রন্থের ভিতর দিয়ে বাংলা সাহিত্য সংস্কৃতির অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল এই পাল ও সেন যুগে। এই ফ্রিস্তি অর্থাৎ পাল যুগে কোন কোন সাহিত্য গ্রন্থ লেখা হলো, সেন যুগের কোন কোন সাহিত্য গ্রন্থ লেখা হলো, এগুলো পরপর তোমাদেরকে লিখতে হবে। এটা 5 নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন, পাল ও সেন যুগের সাহিত্য। এই 5 নম্বর 250 ওয়ার্ডের যে কোশ্চেন অ্যান্সার, সেটি এবার তোমাদের সামনে অন স্ক্রিনে আমি আলোচনা করছি। হিস্ট্রি জেনারেল 3rd সেম, এমডিসি বা সিসি 3, সাহিত্যের ক্ষেত্রে পাল ও সেন রাজাদের অবদান আলোচনা করো, মার্কস 5। বা প্রশ্নটা এইভাবে আসতে পারে, পাল ও সেন যুগের সাংস্কৃতিক জীবন সম্পর্কে লেখো। উত্তর এইভাবে লিখবে, বাংলা সাহিত্যের অগ্রগতিতে পাল ও সেন বংশের রাজত্বকাল বিশেষ অবদান রেখে গেছে। তাদের পৃষ্ঠপোষকতা পেলেও বাংলা সাহিত্য এই সময় নিজের স্থান করে নিয়ে ভবিষ্যতের জয়যাত্রার দিকে এগিয়ে যেতে থাকে। এবার পাল যুগ দেখো, পাল যুগে কি কি গ্রন্থ লেখা হচ্ছে। পাল যুগে বাংলা সাহিত্যের জন্ম হয়। এই সময় মাগধ ভাষা থেকে পৃথক হয়ে মাগধী ও সৌরসেনী ভাষার সংমিশ্রণে বাংলা ভাষা জন্মলাভ করে। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ পাল যুগে রচিত হয়। লুইপাদ, কান্নপাদ, সর্বপাদ, ভূসুকপাদ প্রমুখ বৌদ্ধ সিদ্ধাচার্যগণ পাল যুগেই তাদের পদগুলি রচনা করেন। এ যুগে সংস্কৃত ভাষা ও সাহিত্যের অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যায়। এই উন্নতিতে পাল রাজাদের প্রত্যক্ষ বা পরোক্ষে ভূমিকা ছিল। এই সময় সংস্কৃত সাহিত্যে অলঙ্কারের বাহুল্য বৃদ্ধি পায়। মুদ্রা রাক্ষস রচয়িতা বিশাখ দত্ত, দায়ভাগ ও ব্যবহার মাতৃকার রচয়িতা জিমুদ্বাহন, রামচরিত রচয়িতা সন্ধ্যাকর নন্দী, চতুর্বেদের পণ্ডিত চক্রপাণি, হেরাশাস্ত্র রচয়িতা ভবদেব ভট্ট, কাদম্বরী কথাসাগর রচয়িতা অভিনন্দ, ন্যায় কন্দলী ও অদ্বয় সিদ্ধি রচয়িতা শ্রীধর ভট্ট, কীচক বধ রচয়িতা নীতি বর্মা, চণ্ড কৌশিক রচয়িতা খেমিধর, রাবণ বধ রচয়িতা ভট্টি প্রমুখ ছিলেন এ যুগের। বাঙালি লেখক ভবদেব ভট্ট ছিলেন পাল যুগের বিখ্যাত শাস্ত্রকার এবং জিমুদ্বাহন ছিলেন বিখ্যাত হিন্দু আইন প্রণেতা। রামচরিত রচয়িতা সন্ধ্যাকর নন্দী রামপালের সভাকবি ছিলেন। তার কাব্যগ্রন্থের প্রতিটি পদ 2 ধরনের অর্থপূর্ণ ছিল। একদিকে অযোধ্যার অধিপতি রামচন্দ্র এবং অপরদিকে পাল রাজা রামপালের কাহিনী দ্ব্যর্থক বর্ণনা এখানে পাওয়া যায়। চক্রপাণি দত্তের চিকিৎসা সংগ্রহ, সুরপাল ও বঙ্গসেনের চিকিৎসা বিষয়ক গ্রন্থ পাল যুগের রচনা। এছাড়া ভবভূতির উত্তর রামচরিত ও মালতী মাধব
রাজশেখরের কপ্পুর মঞ্জুরি ও বাল রামায়ণ এ যুগের উল্লেখযোগ্য রচনা। এরপরে দেখো রয়েছে সেন যুগ। পাল যুগে বাংলা সাহিত্যের যে বিকাশের ধারার সূচনা হয় তা সেন রাজাদের শাসনকালেও গৌরবের সঙ্গে প্রবাহিত ছিল। এ প্রসঙ্গে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, যাকে বিশুদ্ধ সাহিত্য বা লিটারেচার অফ পাওয়ার বলে প্রাচীন বাংলায় সেন যুগের পূর্বে তার বেশি দৃষ্টান্ত পাওয়া যায় না। তবে সেন রাজারা সাহিত্য রচনায় সংস্কৃত ভাষাকে অধিক গুরুত্ব দিতেন। সেন যুগের সাহিত্যিক ধৈ, পবনদূত, উমাপতিধর চন্দ্রচূড় চরিত প্রভৃতি উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেন। কবি ধৈর পাণ্ডিত্যের জন্য লক্ষণ সেন তাকে কবিরাজ চক্রবর্তী উপাধি দেন। সেন যুগের কবি জয়দেবের প্রভাব ভুলে থাকা সহজ নয়। তার অপূর্ব বাণীমূর্তি, বাকরীতি, রূপকল্প, আবেগের তীব্রতা ও ভক্তির সূক্ষ্ম ব্যঞ্জনা শুধু বাংলা কেন, মৈথিলি, উড়িয়া, অসমিয়া সাহিত্যকেও প্রভাবিত করেছে। সেন যুগের সুবিখ্যাত সাহিত্যিক হলাউদ মীমাংসা সর্বস্ব, ব্রাহ্মণ সর্বস্ব, বৈষ্ণব সর্বস্ব নামে কয়েকটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন। সেন বংশের শ্রেষ্ঠ রাজা বল্লাল সেন নিজে সংস্কৃত ভাষা ও সাহিত্যের অনুরাগী ছিলেন। এই যুগের লিখিত সদুক্তি কণামৃত নামক সংস্কৃত গ্রন্থে যে সমস্ত শ্লোক অন্তর্ভুক্ত করা হয়েছে তার অনেকগুলি লক্ষণ সেন ও তার পূর্বপুরুষদের রচনা বলে মনে করা হয়। তিনি দান সাগর, অদ্ভুত সাগর, ব্রত সাগর, প্রতিষ্ঠা সাগর প্রভৃতি গ্রন্থগুলি রচনা করেন। এছাড়া বল্লাল সেনের কুলগুরু অনিরুদ্ধ ভট্টের হরিলতা ও পিতৃদায়িতা, সর্বানন্দের টিকা সর্বস্ব, গোবর্ধনের আর্য সপ্তশতী, শ্রীধর দাসের সংস্কৃত কোষ প্রভৃতি সেন যুগের উল্লেখযোগ্য সাহিত্য। তো এই ছিল পাল ও সেন যুগের সাহিত্য সংস্কৃতি। এটা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।